দেশের সর্বোচ্চ স্তরের সরকারি পরীক্ষা ইউপিএসসির ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস আইএসএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। আসানসোলের এই কৃতিকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আসানসোলের ইসমাইলে মাদার টেরিজা সরণিতে সিঞ্চনের বাড়িতে যান আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি হীরাপুর ইপ্সিতা দত্ত। তার সঙ্গে ছিলেন সার্কেল ইন্সপেক্টর অশোক সিনহা মহাপাত্র, হীরাপুর থানার অফিসার অজিত কুণ্ডু ও টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য। এসিপি হীরাপুর নবান্ন থেকে পাঠানো মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা, পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট সিঞ্চনের হাতে তুলে দেন। এসিপি হীরাপুর সিঞ্চনকে মিষ্টি খাওয়ান। সেই সময় সিঞ্চনের সঙ্গে ছিলেন তার বাবা প্রদীপ অধিকারী ও মা সুজাতা অধিকারী। এই প্রসঙ্গে এসিপি হীরাপুর বলেন, সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর এই কৃতিত্ব অবশ্যই খুব গর্বের। তার বাড়ি হীরাপুর থানা এলাকা। তার এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা ও বেশ কিছু জিনিস পাঠিয়েছেন। আমরা সেই সব কিছু মুখ্যমন্ত্রীর হয়ে তার বাড়িতে এসে দিয়ে গেলাম। এসিপি হীরাপুর আরও বলেন, আমরাও তাকে শুভেচ্ছা জানালাম। আমরা চাই তিনি সুস্থ থাকুন ও আগামী দিনে তিনি তার কর্মক্ষেত্রে আরও ভালো কাজ করে দেশকে গর্বিত করেন। সিঞ্চনকে পাঠানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা বাংলা হরফে লেখা। তাতে তার এই সাফল্যের জন্য গোটা বাংলা গর্বিত বলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। তিনি বলেন, খুব ভালো লাগছে। আমি আমার কর্মক্ষেত্রে ভালো কাজ করে চেষ্টা করব আরও সাফল্য নিতে আসতে। প্রসঙ্গত, আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী সিঞ্চন স্নিগ্ধ অধিকারী দ্বিতীয়বারের চেষ্টায় 2024 সালের ইউপিএসসির আইএসএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন। দিন 2 আগে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মানে খুব বড় ফার্স্ট এবং সেকেন্ড দুটোই আবার বেঙ্গলে। হ্যাঁ, সেকেন্ডও হয়েছে, রাইট, খালি ফার্স্ট না। এবার একসঙ্গে দুজন। সেকেন্ড যেহেতু কোথাকার? পূর্ব বর্ধমানে। মানে বর্ধমানেই থাকলো আর কি। কলকাতা আইসে ওখান থেকে পড়াশোনা করছে। খুব ভালো। তাহলে জয়েন করবেন তো নিশ্চয়ই। হ্যাঁ, সেটাই তো। ফার্স্ট হোল্ডারকে তো মানে ম্যাডাম বসুন। স্যার বসুন। এই এরকম কেন বলছেন? এই মুহূর্তটা তো পাওয়াই যায়। কর্মক্ষেত্রে আবার যোগাযোগ। আচ্ছা, এটা কি মানে ওয়েস্ট বেঙ্গলেই দেবে না আদার্স? হ্যাঁ, যতটুকু জানি। ম্যাডাম একটু সরে যান। এই তুমি কি করছো? ফটো তুলো। আমি এদিকে ঠিক আছে। এটা সিঞ্চন স্নিগ্ধ আমাদের হীরাপুর থানার আন্ডারে ওনার বাড়ি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য স্পেশালি পার্সোনালি কিছু এখানে মানে বিশেষ পাঠিয়েছেন এবং যেগুলো পাঠিয়েছিলেন আমাদেরকে আমরা সেটা ডিপার্টমেন্টের তরফ থেকে, থানার তরফ থেকে ওনাকে দিয়ে অনেক শুভেচ্ছা জানালাম যে উনি এত বড় একটা কৃতিত্বের অধিকারী, আমাদের পশ্চিমবঙ্গে এরকম স্থান অধিকার করেছেন এবং পরবর্তী জীবনের জন্য এবং কর্মক্ষেত্রে উনি যাতে ভালোভাবে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে পারেন এবং সার্ভ করতে পারেন, সেটার জন্যই আমি অনেক গুড উইশেস জানালাম। উনি ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আরও উন্নতি করুক। ধন্যবাদ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি যে মেসেজ পেলাম সেটা অবশ্যই কনগ্র্যাচুলেটরি একটা মেসেজ নিয়ে আমার অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, শুভানুধ্যায়ী সকলকে এবং সর্বোপরি আমাকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং আশীর্বাদ করেছেন যাতে জীবনে অনেক বড় হতে পারি, মানুষের পর মানুষ হতে পারি এবং ভালো কাজ করে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমার স্কুলিং হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে।
তারপরে কলেজ? আর আমার কলেজ ব্যাচেলার্স আমি পাশ করেছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা থেকে, এবং মাস্টার্স ওখান থেকেই পাশ করেছি। মাস্টার্স করে আপনি মানে ফার্স্ট অ্যাটেম্প্ট হচ্ছে এটা? এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড অ্যাটেম্প্ট। আচ্ছা আচ্ছা। আপনি কি মেসেজ দিতে চাইছেন? তাদের উদ্দেশ্যে একটাই খুব সহজ মেসেজ আমার তরফ থেকে রইবে যে অবশ্যই ছড়াই উতরাই অনেক কিছুই থাকবে, তার মধ্যে হতোদ্যম না হয়ে এটার পিছনে লেগে থাকলে সাফল্য আসবেই, সেটা সব সময় সব ক্ষেত্রে সত্যি। আগে আপনি দেখেন ওটা একটু लाइट सेट हो रहा है मोबाइल